তোমাকে আমার জীবনে আনাটা আমার সব থেকে বড়। হোয়াট? বুঝে বলি, এখন আমি তো তোমাকে ভালোবেসে গেছি, তাই না? হঠাৎ করে ভালোবেসে হচ্ছে তাড়াহুড়ায়। আমার মনে হয় এটা একটা ভুল ছিল। আমার একটু সময় নিয়ে আর একটু বুঝে তারপর তোমাকে ভালোবাসা উচিত ছিল। ভালোবাসার শেষ পরিণতি যে বিয়ে, এভাবে ভাবিনি। এখন যখন এটা ভাবছি আর বারবার মাথায় বিয়ের কথাটা ঘুরছে, তখন আমি প্রেশার খেয়ে যাচ্ছি, আমি নিতে পারছি না। তোমার এসবে যে বিয়ে নিয়ে যেই ওপিনিয়ন আছে, এটা আই ডোন্ট নো আমার এটা নিয়ে কি চিন্তা করা উচিত। কিন্তু তুমি যদি এভাবে একটা জায়গায় স্টাক হয়ে থাকো, তাহলে গ্রোথ কিভাবে হবে বলো? বিয়ে নিয়ে এটা আমার ওপিনিয়ন না, এটা আমার এক্সপিরিয়েন্স। ছোটবেলায় নিজের চোখে দেখছি বাবা মার ডিভোর্স। আমার মা প্রত্যেকদিন তার রুমে চিৎকার করে কাঁদতো, আর আমি আমার রুমে জোরে সাউন্ড দিয়ে রাখতাম যেন ওই সাউন্ডটা আমার কান পর্যন্ত না আসে। তারপর আমার কানে সে কান্নার শব্দ আসতো, পরে বালিশ দিয়ে চাপা দিয়ে ঘুমায় যেতাম। আমার কাছে বিয়েটা নর্মাল না। কি বলবি বল? না মানে ভাবতেছি উৎসব, আমি যদি কখনো কাজ না করি, নানা যে পরিমাণে টাকা রেখে গেছে, কতদিন চলতে পারবো বলো তো? এইভাবে টাকা ছাড়া তো কিছু নাই। বলতেছি না যে আমি কাজ করবো না, অবশ্যই কাজ করবো। মানুষ তো আসলে কিছু রেখে যেতে পারে না কাজ ছাড়া, তাই না? জেনারেল নলেজ। তোর এখন কত টাকা লাগবে সেটা বল। এটা কেমন কথা? এই বয়সে আমি তোমার কাছে টাকা নিবো? তোমার কি মনে হয় আমি সবসময় তোমার কাছে টাকা এক্সপেক্ট করি? 300 টাকা দিও। ভাবছিলাম যে শুক্রবার নিবো, শুক্রবার দিন শুক্রবারটা দিও, আজকে 300 হলে চলবে। তোর সব কিছুতেই চালাকি, তাই না? গার্লফ্রেন্ডে মামা ফোন দিচ্ছে, কথা বলিস না। শুভ, তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। মানে একটু আমাদের মধ্যে দেখা হলো, একটু কথাবার্তা বললাম। নীলা বলছিল তুমি নাকি আশেপাশে এলাকাতেই থাকো। তা কালকে ধরো ওই বিকেলে বা সন্ধ্যার দিকে সাবস্ক্রাইবার সেক্টরের কোনো রেস্টুরেন্টে কি আমাদের মধ্যে দেখা হতে পারে? মামা অবশ্যই পারবো, কেন পারবো না? আমি খুবই সাধারণ মানুষ, বুঝবি কথা বলতে পারি না। এই কথাটা তুমি সরাসরি বলছো। আমি জানি নীলাকে তুমি খুব ভালোবাসো, আর এই জন্যই কথাটা তোমার জানানোকে খুব জরুরি, এবং আমি আমার দায়িত্ব নিয়ে করছি। আমাদের নীলা একটা কঠিন অসুখে ধরছে। রোগটার নাম ইডিওপ্যাথিক পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। এই রোগী যে মানুষটা ভুলে, বাইরে থেকে তাকে দেখে বোঝার কোনো উপায় নেই। মাঝে মধ্যে শ্বাসকষ্ট হারে। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কথাটা তোমাকে না জানিয়ে আমাকে দয়া করে এই রোগের বিষয়ে ওকে কিছু করো। ইদানিং তোমার কি হচ্ছে শুভ বলো তো? তুমি কেমন জানি অন্য মনস্ক হয়ে থাকো, কথা বললে শোনো না, টাকা থাকলে দেখো না, হয়েছেটা কি বলবা? কিছু নেই, কি হবে? ইদানিং কোনো কবিতাও লিখো না, সারাদিন কি জানি ভাবতে থাকো। এত কিসের ভাবনা আমি বুঝতেছি না তো। নিজের সাথেই তো জলযন্ত্র একটা কবিতা নিয়ে ঘুরি। কবিতা লিখে আর কি হবে বলো? তুমি থাকতে যদি কবিতা লিখি তোমাকে ছোট করা হবে। এসব বাদ দাও, বলো কি হয়েছে? কিছু হয়নি। ফাইন, মনে রেখো আমি আজকে জিজ্ঞেস করলাম বললা না, নেক্সট টাইম যেন মনে থাকে। আমাকে জিজ্ঞেস করলে আমিও বলবো না। নিউটনের ল প্রেমের ক্ষেত্রে কিন্তু সেম, জানো তো না? প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত হয়েছে, ক্রিয়া। বলতে হবে না। সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াস, চাকরি বাকরিও করলি না, কোথাও সেটেল হলি না। তোর নানা যা দিয়ে গেছে সবই তো আমি তোকে দিয়ে দিছি, সেসব নিয়েও তো কিছু শুরু করতে পারিস। এভাবে জীবনটা শেষ করে দিস না। কখনো বিয়ে করতে চাইনি, আর এখন যদি চাইব তারপর আমার বিয়ে হবে না। আর কি বলিস, শুনতেই তো পাই না কিছু। কিছু না। হ্যালো। ঠিক আছে, তুমি কিছু হয়নি তো? হ্যাঁ আমি তো ঠিক আছে। তুমি কি করো? নিশ্চয়ই ঘুম থেকে উঠছো না? স্বপ্ন দেখছো কোনো? কি দেখছো বলো তো? ভয়াবহ কিছু? না আমি না, তেমন কিছু না। তুমি তো এক ছোট বাচ্চা না যে কার্টুন দেখে ভয় পেয়ে আমাকে ফোন দিবা। বলো কি দেখছো? না আমি দেখলাম তুমি অসুস্থ হয়ে পড়ছো হঠাৎ করে। আমার অসুস্থতা নিয়ে তোমার যত টেনশন, সেই টেনশন যদি তোমার নিজের ক্যারিয়ার নিয়ে থাকতো তাহলে এতদিনে সেটেল হয়ে যেত। তবে এসব নিয়ে এত টেনশন করতে হবে না, কিছুদিনের ভিতরে কিছু নিশ্চিত হয়ে যাবে, বুঝছো? তোর কোনো পরিচিত ডক্টর আছে? আমি লিখকে ওর ছড়ির কাছে কেন, কি সমস্যা বলে যাবে? আছে গোপন সমস্যা নাকি দোস্ত? আইজলামি করি সবসময়, সবসময় ফান ভালো লাগে না। এই ফান করার থেকে তোর কোনো প্রমোশনই হবে না। সরি দোস্ত, আমি আসলে মজা করতেছি। আচ্ছা তোমার সুন্দর আপুটা কোথায়? সে রাগ করে শুয়ে আছে। একটু দেওয়া যাবে? না, কেন? সে আপনার সাথে কথা বলতে চায় না। আমার অপরাধটা কি? সবসময় ছেলেদের অপরাধ থাকে না, কিন্তু একটু মানিয়ে নিতে হয়। মেয়েরা এমনই। এত কিছু বলছো? হ্যাঁ, আমি সবকিছুই বুঝি। নীলা, একটা কথা বলতে ইচ্ছা করতেছে কিন্তু লজ্জা পাচ্ছি। লজ্জা পাচ্ছো? বাবারে বাবা, এদিন আমার দেখতে হলো লজ্জা বলে পাচ্ছি। তারপরে বলতে চাই, বলবো আমি যদি কখনো বিয়ে করতাম তাহলে আমি ধুমধাম করে করতাম। কেন? আমার কাছে মনে হয় বিয়ে একটা ফেস্টিভ্যাল, উৎসব, এটাকে এইভাবে পালন করা উচিত। আমার মতামত একটু হলো, আমার মনে হয় বিয়ে হওয়া উচিত একদম গোপনে, একদম সাধারণ ভাব। তারপর 1 বছর পর একটা অনুষ্ঠান হওয়া উচিত। এই যে দেখো, দুইটা মানুষ একসাথে একটা করে বছর পার করে দিচ্ছে, আমি ওইটা সেলিব্রেট করা উচিত, তাই না? কোন দেখো এখন তুমি করলে কোনটা করতা? আপাতত কোনোটাই না। এই যে শুভ ভাই অফিসে হঠাৎ করে চলে আসে, অনেকে এটা পছন্দ করে না। কালকেও দেখলাম বসের কাছে সবাই মিলে বিচার দিচ্ছে, আর আমি এসবের মধ্যে নাই। আমি সবসময় আপনার পছন্দ। তোমার অনেক সাহস বাড়ছে কিন্তু, কাহিনী কি?
সাহস একটু আসছে, একটু ছোট্ট একটা জীবন বুঝছো। আমার ভিতরে যতটুকু সাহস একটু জমায় রেখে কি হবে বলো। তুমি ভালো আছে সাহসটা দেখাই দিই কি চাও? তোমাকে। কি হবে? বলবো এখন লাঞ্চে যাবো। আমিও খাবো। আমি শুধু আমার জন্য খাবার নিয়ে আসছি। ওটাই খাবো শেয়ার করে। কথায় আছে একজন হাজবেন্ড একজন ওয়াইফ একই সাথে যদি একই প্লেটে খাবার শেয়ার করে খায় এটা সংসারের জন্য মঙ্গলজনক। আমরা কি আমরা প্রেমিক এবং প্রেমিকা, হ্যাঁ আমাদের জন্য মঙ্গলজনক কি হবে? এগুলা বুঝতেছি না, বাট আমি বুঝতেছি যে তোমার ন্যাকামি অনেক বাড়ছে। তুমি কি আমার বাসায় আসতে পারবে এক্ষুনি? জি পারবো। তুমি শান্ত হয়ে বসো, হিলের কিছু হয়নি, সম্পূর্ণ সুস্থ। আমি আসলে একটা মহা অন্যায় করে ফেলেছি। আবার আমার দৃষ্টিতে এটাকে আমি অন্যায়ও বলি না। এক ধরনের দায়বদ্ধতা থেকে আমি কাজটা করেছি। আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। নীলার আসলে কিছু হয়নি, সম্পূর্ণ সুস্থ। নীলার বাবা মারা যাওয়ার সময় আমাকে বলেছে আমি জন্য নীলাকে এমন কারো হাতে তুলে দিই যে নীলাকে খুব ভালোবাসবে। এই কারণে আমি এই পরীক্ষাটা চলে এসেছি। কারণ অন্য কোনোভাবে এই পরীক্ষাটা চালানো যেহেতু, কিন্তু আমার সাধারণ বুদ্ধি থেকে এটা এসেছে, আমি সেটাই করেছি। তুমি নীলাকে সত্যি খুব ভালোবাসো। নীলা তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে, বাড়ি আসবা? শুভ, তুমি এখানে, তোমাকে কতবার বলছো অফিসে আসবে না? নীলা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখতেছো তুমি বারবার এরকম করে অফিসে আসতে কিভাবে হবে? আমি ট্রাই করতেছো কেন? তোমার সমস্যাটা আমি বুঝতে পারতেছি না। তুমি সবার সামনে এইভাবে হাত ধরে টেনে নিয়ে আসলে কেন আমাকে অফিস থেকে? তোমায় কতবার বলছি আমার ওয়ার্ক প্লেসে তুমি আসবা না? এগুলো না অফিসে আলোচনা হয়। তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক? কি শুরু করছো এগুলা? তো কি হয়েছে? ঠিক আছে তুমি? বাসার সবাই ঠিক আছে? তুমি তো এরকম করো না, কি হয়েছে বলো আমাকে। তোমার কি আমার সাথে থেকে সাফোকেশন হচ্ছে? একা থাকতে চাও? তাহলে প্রবলেমটা কি বলবো আমাকে? আমি একবার তোমাকে হারাই দেখছি, অনেক কষ্ট হয়। আমি আমাকে কখনো হারাতে চাই না। কখন হারাইছো? বিয়ে করবো আমাকে? বিয়ে করবো? করবো বিয়ে? হঠাৎ করে এই কথা কেন বলতেছো? বলো না বিয়ে করতে। শুভ, বিয়ে করলে কিন্তু অনেক সময় ঝগড়া হয়, তাই না? তখন কি করবা? চুপ করে থাকবো, করবো না ঝগড়া। তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, আমি কখনো ঝগড়া করবো না। কোনো প্রাইভেসি পাবা না কিন্তু, সারাক্ষণ আমাকে চোখের সামনে দেখতে হবে। সারাক্ষণ তোমাকে দেখবো, চাই না প্রাইভেসি। আর তোমার ট্রমা কি করবা ওটা নিয়ে? একসাথে ট্রমাগুলো ঠিক করে ফেলবো। আমার যদি কোনোদিন তোমাকে ছাড়া থাকতে হয়, ওই ট্রমা তো আমি কখনো ঠিক করতে পারবো না। তুমি আমাদের সাথে থেকো সবসময়। কখন যদি ভয় পেয়ে যাই, আমার ট্রমার জন্য খুব কষ্ট হয়, আমার হাতটা ধরে থেকো।